হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা ইতোমধ্যে তোমাদের জিএসটি ভর্তি পরীক্ষাটি দিয়ে দিয়েছো সি ইউনিটের। তাই আমি তোমাদের সি ইউনিটের প্রশ্নের সমাধান নিয়ে চলে এলাম। চলো তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে সমাধান করব জিএসটির ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রশ্নটি। তো চলো শুরু করি। এক্ষেত্রে 1 নম্বর প্রশ্নটি হলো, কোনটি কোম্পানির স্মারকলিপির বিষয়বস্তু নয়? এবং তার উত্তর হবে অপশন নাম্বার বি, ব্যবস্থাপনার ধারা। 2 নম্বর প্রশ্নটি হলো, দ্বৈত অধীনতা এড়াতে প্রতিষ্ঠান কোন নীতি অনুসরণ করে? এটির উত্তর হলো বি নাম্বার অপশন, আদেশ ঐক্য নীতি। প্রশ্ন নাম্বার 3 হলো, কোন ধরনের শেয়ার মালিক হওয়ার জন্য বিদ্যমান শেয়ারের মালিকের বাড়তি অর্থ প্রদান করতে হয় না? এটার অ্যান্সার হলো বোনাস শেয়ার, অর্থাৎ অপশন নাম্বার বি। 4 নম্বর প্রশ্নটি হলো, জবাবদিহিতার নীতি অনুসারে প্রতিষ্ঠানে জবাবদিহিতা সর্বদা কেমন হয়ে থাকে? যেটির উত্তর হলো অপশন নাম্বার সি, ঊর্ধ্বমুখী। প্রশ্ন নাম্বার 5 হলো, নিবন্ধিত অংশীদারি চুক্তির অবর্তমানে অংশীদারগণ নিম্নের কোনটি ব্যতীত সকল সুবিধা ভোগ করতে পারেন? যেটার অ্যান্সার হলো অপশন নাম্বার সি, বিলুপ্ত কারবার হতে নিজ পাওনা বুঝে পাওয়া। প্রশ্ন নাম্বার 6 হলো, বাংলাদেশের পরিবেশ সংরক্ষণে পরিবেশ সংরক্ষণ আইনটি কত সালে প্রণীত হয়েছে? যার উত্তর হলো অপশন নাম্বার বি, 1995। প্রশ্ন নাম্বার 7 হলো, ব্যবসায়ে আশেপাশে পরিবেশের সুস্থতা বজায় রাখা সমাজের কোন শ্রেণীর দায়িত্ব পালন করাকে বোঝায়? যার উত্তর হলো অপশন নাম্বার বি, সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব। প্রশ্ন নাম্বার 8 হলো, সমবায় সমিতির একজন সদস্য সাধারণভাবে সমিতির শেয়ার মূলধনের সর্বোচ্চ কত অংশ ক্রয় করতে পারেন? যার উত্তর হলো অপশন নাম্বার ডি। 9 নম্বর প্রশ্নটি হলো, পাবলিক লিমিটেড কোম্পানি সংগঠনের প্রাথমিক পর্যায়ে ন্যূনতম কতজন প্রবর্তক দরকার? যার উত্তর হলো অপশন নাম্বার বি, 7 জন। 10 নম্বর প্রশ্নটি হলো, প্রতিষ্ঠানে একজন আদর্শ নেতার মানসিক গুণাবলীর অংশ কোনটি? যার উত্তর হলো অপশন নাম্বার ডি, দূরদর্শিতা। প্রশ্ন নাম্বার 11 হলো, ব্যবসার মৌলিক বৈশিষ্ট্য কোনটি? যার উত্তর হলো অপশন নাম্বার এ, মুনাফার প্রত্যাশা। প্রশ্ন নাম্বার 12 হলো, কোনটি কার্যভিত্তিক সংগঠনের সুবিধা নয়? যার উত্তর হলো অপশন নাম্বার বি, দ্বৈত অধীনতা। প্রশ্ন নাম্বার 13 হলো, কোনটি ব্যবসায় অভ্যন্তরীণ পরিবেশের উপাদান? যার উত্তর হলো অপশন নাম্বার ডি, প্রতিষ্ঠানের সংস্কৃতি। প্রশ্ন নম্বর 14 হলো, একটি দেশের সপ্ত বার্ষিক পরিকল্পনা কোন ধরনের পরিকল্পনা অন্তর্ভুক্ত? যার উত্তর হলো অপশন নাম্বার এ, স্বল্পমেয়াদী। আমাদের 15 নম্বর প্রশ্নটি হলো, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মোট পরিচালকদের সংখ্যার ন্যূনতম কত অংশকে তাদের মেয়াদান্তে বাধ্যতামূলক অবসর গ্রহণ করতে হয়? যার উত্তর হলো বি নাম্বার অপশন, 3/1 আমাদের 16 নম্বর প্রশ্নটি হলো, মার্টিন ইভান্স এবং রবার্ট হাউস কর্তৃক প্রদত্ত তত্ত্বে নেতৃত্বের কোন ধরনের আচরণটি উল্লেখ করা যায়? যার উত্তর হলো অপশন নাম্বার বি, নির্দেশনামূলক। আমাদের প্রশ্ন নম্বর 17টি হলো, কর্মীদের দিক বিচারে একজন ব্যবসায়িক নেতার প্রধান কাজ কি? কোম্পানির কার্যকর তত্ত্বাবধান ও সমন্বয় সাধন। যার অপশন নাম্বার হচ্ছে ডি। আমাদের 18 নম্বর প্রশ্নটি হলো, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোন ধরনের সংগঠন? যার উত্তর হলো অপশন নাম্বার ডি, সরলরৈখিক সংগঠন। আমাদের 19 নম্বর প্রশ্নটি হলো, কোন সংগঠনে নির্বাহীদের মধ্যে স্বৈরতান্ত্রিক মনোভাব অধিক লক্ষণীয়? যার উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, সরলরৈখিক। আমাদের 20 নম্বর প্রশ্নটি হলো, সমবায় সমিতি ব্যবস্থাপনায় কমিটির সর্বনিম্ন ও সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? যার উত্তর হচ্ছে সি নাম্বার অপশন, 6 ও 12 জন। আমাদের 21 নম্বর প্রশ্নটি হলো, নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ কোনটি? যার অপশন নাম্বার ডি, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। আমাদের 22 নম্বর প্রশ্নটি হলো, কোন দলিলটি প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে নিজস্বভাবে প্রণয়ন করা হয়? যার উত্তর হলো অপশন নাম্বার সি, স্বতন্ত্র পরিমেল বিধি। প্রশ্ন নাম্বার 23 হলো, বার্তা সংস্থা কোন শিল্প অন্তর্ভুক্ত? অপশন নাম্বার সি, সেবা শিল্প। প্রশ্ন নাম্বার 24 হলো, কোনটি ব্যবস্থাপনার মৌলিক কাজ? অপশন নাম্বার সি, নিয়ন্ত্রণ। 25 নম্বর প্রশ্নটি হলো, কোন ক্ষেত্রে অংশীদারি কারবার বাধ্যতামূলক বিলোপ সাধন হয়? প্রশ্ন নাম্বার ডি, সকল বা একজন ব্যতীত সকল অংশীদার দেউলিয়া হলে। আমাদের 26 নম্বর প্রশ্নটি হলো, কোনটির অভাবে ভেজাল ও নকল পণ্য সরবরাহ বৃদ্ধি পায়? নৈতিকতা ও মূল্যবোধের অভাবে। প্রশ্ন নাম্বার 27 হলো, এরিয়া ম্যানেজার ও সাধারণ ব্যবস্থাপক যথাক্রমে ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত বা কোন স্তরের অংশ? এটির অ্যান্সার হলো উত্তর নাম্বার বি, মধ্যস্তর ও উচ্চস্তর। প্রশ্ন নাম্বার 28 হলো, নাবালক অংশীদার তার সাবালক অর্জনের জন্য কত মাসের মধ্যে কারবারে থাকা না থাকা সম্বন্ধে সিদ্ধান্ত নিতে হবে? যার অপশন নাম্বার সি, 6। আমাদের 29 নম্বর প্রশ্নটি হলো, কোনটি যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নতির সুবিধা? অপশন নাম্বার হচ্ছে সি, প্রতিষ্ঠানের মান উন্নত হয় এবং উৎপাদন বৃদ্ধি পায়।
30 নম্বর প্রশ্নটি হলো সাধারণত কোন ধরনের প্রতিষ্ঠানে কৌশলগত মিত্র গড়ে তোলে? অপশন নাম্বার এ বৃহত্তায়ন ব্যবসা প্রতিষ্ঠান। প্রশ্ন নাম্বার 31 হলো জোড়াময় শিকল নীতি কিসের সাথে সম্পর্কিত? অপশন নাম্বার বি জবাবদিহিতা। আমাদের 32 নম্বর প্রশ্নটি হলো কোনটি কাজের বাইরে প্রশিক্ষণ পদ্ধতি? অপশন নাম্বার ডি টাস্ক ফোর্স পদ্ধতি। 33 নম্বর প্রশ্নটি হলো গণতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে নেতা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া ও বাস্তবায়নের ক্ষেত্রে কি করেন না? অপশন নাম্বার ডি অধীনস্থদের নিকট শর্তহীন আনুগত্য প্রত্যাশা করেন। 34 নম্বর প্রশ্নটি হলো কর্মী নির্বাচনের ক্ষেত্রে সম্ভাব্য কর্মীর কোন নির্দিষ্ট কাজের প্রতি ঝোঁক যাচাইয়ের পদ্ধতি কি? প্রবণতা যাচাই। অপশন নাম্বার এ। 35 নম্বরটি হলো কোনটি একাত্মক প্রকল্প? অপশন নাম্বার। এবার আমরা সলভ করব বাংলার প্রশ্নের অংশটি। চলো তাহলে শুরু করা যাক। এক্ষেত্রে আমাদের 1 নম্বর প্রশ্নটি হলো বাংলার উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ কাব্যটির রচয়িতাকে, যার উত্তর হলো সি নাম্বার অপশন শামসুর রহমান। আমাদের প্রশ্ন নাম্বার 2 হলো রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের আছে জেনারেল মনসুন। এখানে জেনারেল মনসুন বলতে কি বোঝানো হয়েছে? অপশন নাম্বার সি আবহাওয়াগত বিশেষ প্রতিকূল পরিস্থিতি। প্রশ্ন নাম্বার 3 হলো মানুষ ধর্মই বড় ধর্ম উক্তিটি কোন রচনা থেকে নেওয়া হয়েছে? যার উত্তর হলো অপশন নাম্বার সি আমার পথ। প্রশ্ন নাম্বার 4 হলো আকাশে তো মেঘলা যেও নাকো একলা কি ধরনের বাক্য? অপশন নাম্বার বি অনুজ্ঞাসূচক। প্রশ্ন নাম্বার 5 হলো মাতৃভাষা আন্দোলনে পৃথিবীর এই প্রথম বাঙালিরা রক্ত দিল উক্তিটি কার ছিল? অপশন নাম্বার বি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রশ্ন নাম্বার 6 হলো নিচের কোনটি শুদ্ধ? উত্তর হলো এ নাম্বার অপশন পূর্বাহ্ন। প্রশ্ন নাম্বার 7 হলো উচ্ছৃঙ্খল শব্দের উচ্চারণ কোনটি? অপশন নাম্বার সি উচ্ছৃঙ্খল। 8 নাম্বার প্রশ্নটি হলো ইয় ধ্বনির উচ্চারণ কোনটি? অপশন নাম্বার হচ্ছে এ। প্রশ্ন নাম্বার 9 হলো পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কার? অপশন নাম্বার এ মানিক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন নাম্বার 10 হলো সাইনট্যাক্স শব্দের পারিভাষিক শব্দ অর্থ কী? অপশন নাম্বার ডি বাক্যতত্ত্ব। প্রশ্ন নাম্বার 11 হলো গণ্ডূষ শব্দের অর্থ কী? অপশন নাম্বার বি একমুখ। 12 নম্বর প্রশ্নটি হলো কোনটি বাংলা ব্যাকরণের প্রথম বাংলা ব্যাকরণ কোন ভাষা রচিত হয়েছিল? পর্তুগিজ। প্রশ্ন নম্বর 13 গালিচা কোন ভাষা হতে আগত? এটা সঠিক উত্তর হচ্ছে গালিচা শব্দটি ফার্সি ভাষা হতে আগত। যেহেতু তোমাদের কোশ্চেনে এটি নেই তাই বলা যায় তোমরা এক্ষেত্রে একটি বোনাস মার্ক পেয়ে যাবা। প্রশ্ন নম্বর 14 হলো সাপের বিষ যে বাঙালির বিষ নয় তাহা আমি বুঝিয়াছিলাম। এখানে বাঙালির বিষ বলতে কি বোঝানো হয়েছে? ক্ষণস্থায়ী ক্রোধ। অপশন নাম্বার বি। প্রশ্ন নম্বর 15 হলো খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়? এখানে ভিতর অনুসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? অপশন নাম্বার ডি মধ্যে অর্থে ব্যবহার করা হয়েছে। প্রিয় বন্ধুরা, যেহেতু আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই এখন আমরা আর প্রশ্ন পড়ব না, আমরা শুধুমাত্র প্রশ্নের নাম্বার এবং অপশনটি পড়ে শেষ করে দিব ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য। চলো তাহলে শুরু করি। আমাদের ইংরেজি অংশের সমাধানে 1 নম্বর প্রশ্নটির উত্তর হলো অপশন নাম্বার ডি হিজ ফ্রেন্ড। আমাদের 2 নম্বর প্রশ্নের অ্যান্সার হলো অপশন নাম্বার সি। আমাদের 3 নম্বর প্রশ্নের অ্যান্সার হলো অপশন নাম্বার বি ইজ। আমাদের 4 নম্বর প্রশ্নের অ্যান্সার হলো অপশন নাম্বার এ পাস্ট। আমাদের 5 নম্বর প্রশ্নের অ্যান্সার হলো অপশন নাম্বার এ। আমাদের 6 নম্বর প্রশ্নের অ্যান্সার হলো অপশন নাম্বার বি ওয়াজ। আমাদের 7 নম্বর প্রশ্নের অ্যান্সার হলো অপশন নাম্বার বি হ্যাজ বিন ডান। আমাদের 8 নম্বর প্রশ্নের অ্যান্সার হলো বি ব্রোক। আমাদের 9 নম্বর প্রশ্নের অ্যান্সার হলো সি ওয়াচেস। আমাদের 10 নম্বর প্রশ্নের অ্যান্সার হলো সি লুক আফটার। আমাদের 11 নম্বর প্রশ্নের অ্যান্সার হলো বি। আমাদের 12 নম্বর প্রশ্নের অ্যান্সার হলো বি ওয়ান ক্যান নট লিভ অ্যালোন। আমাদের 13 নম্বর প্রশ্নের অ্যান্সার হলো সি। 14 নম্বরের অ্যান্সার হলো ডি এবং 15 নম্বরের অ্যান্সার হলো বি। প্রিয় বন্ধুরা, তাহলে চলো এখন আমরা হিসাব বিজ্ঞান অংশের সমাধানে চলে যাই। আমাদের হিসাব বিজ্ঞান অংশের 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এ নাম্বার অপশন উৎপাদন ব্যয় বিবরণী। আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি নাম্বার অপশন সম্পদ ইজিক্যাল টু দায় প্লাস মূলধন প্লাস আয় মাইনাস খরচ মাইনাস উত্তোলন। আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি নাম্বার অপশন সম্পদ বাড়বে দায় বাড়বে। আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এ নাম্বার অপশন সম্পদ এবং দায় বৃদ্ধি। আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি নাম্বার অপশন দায় হিসাব। আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ডি নাম্বার অপশন 5,37,000। আমাদের 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি নাম্বার অপশন 5,000 টাকা এবং ব্যাংকের হতে বিয়োগ করতে হবে। আমাদের 8 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি নাম্বার অপশন নীতিগত ভুল। আমাদের 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি নাম্বার প্রশ্ন ঋণপত্র বিক্রয়লব্ধ অর্থ। আমাদের 10 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এ নাম্বার অপশন। 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি নাম্বার অপশন। 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এ নাম্বার অপশন। 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এ নাম্বার অপশন
500 টাকা। আমাদের 14 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি নাম্বার অপশন। 15 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি নাম্বার অপশন। 16 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ডি নাম্বার অপশন। 17 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি নাম্বার অপশন। আমাদের 18 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ডি নাম্বার অপশন। আমাদের 19 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি নাম্বার অপশন। 20 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি নাম্বার অপশন। 21 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি নাম্বার অপশন। 22 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি নাম্বার অপশন। 23 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি নাম্বার অপশন। 24 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এ নাম্বার অপশন। 25 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি নাম্বার অপশন। 26 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি নাম্বার অপশন। 27 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ডি নাম্বার অপশন। 28 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ডি নাম্বার অপশন। 29 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এ নাম্বার অপশন। 30 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি নাম্বার অপশন। 31 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ডি নাম্বার অপশন। 32 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি নাম্বার অপশন। 33 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এ নাম্বার অপশন। 34 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এ নাম্বার অপশন এবং 35 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের বি নাম্বার অপশন। প্রিয় বন্ধুরা, আমাদের ইতিমধ্যে সমাধানটি করা সম্পন্ন হয়েছে। তোমাদের কয়টি প্রশ্ন হলো তোমাদের কয়টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং তোমাদের কত মার্ক এসেছে সেটি জানাতে কিন্তু ভুলবো না। এবং তোমাদের এই যেই মার্কটি এসেছে সেই মার্কে তোমরা কোন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছ এবং কোন সাবজেক্টটি পড়তে যাচ্ছ সেটি জানাতে কিন্তু কমেন্ট করতে অবশ্যই ভুলবো না। এবং প্রয়োজনে আমি তোমাদেরকে সে রিপ্লাই দিয়ে যাব যে তোমাদের কোন মার্কে কোন বিশ্ববিদ্যালয়টি হবে কি হবে না সেটি সম্পর্কে। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে তোমাদের সামনে আমরা সমাধানটি উপস্থাপন করতে পেরে খুবই আনন্দিত এবং তোমাদের কার কত নাম্বার আসলো, তোমরা কারা কত নাম্বার পাবা আনুমানিক সেটি কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এবং তোমাদের প্রাপ্ত নাম্বারে তোমাদের জন্য ভালো বিশ্ববিদ্যালয় এবং ভালো সাবজেক্ট কোনটি হবে সেটি আমরা এসে তোমাদেরকে রিপ্লাই দিয়ে যাবো এবং তোমাদের প্রাপ্ত নাম্বার নিয়ে কোন বিশ্ববিদ্যালয়ের কোন সাবজেক্টে পড়তে চাও সেটিও কিন্তু জানাতে পারো এবং সেখানে আমরাও আমাদের মতামত প্রদান করতে পারবো তোমাদের সাথে। সো ধন্যবাদ। ভিডিওটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং তারা কত নাম্বার পেলো সেটিও কিন্তু জেনে আমাদেরকে জানাও। ধন্যবাদ সবাইকে।